আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে হচ্ছে ইমেজের এরকম ছোটোখাটো দুইটা ডিজাইন দেখছি। আজকের ক্লাসে আমরা ইমেজের এরকম একটা ইফেক্ট দেবো। দেখো এই যে দেখছো, অর্থাৎ ইমেজ একটা থাকবে, আমি যখন হোভার করব তখন এখানে আমার একটা লেখা আসবে, ঠিক আছে? আবার এখানে দেখো একটু ট্রান্সপারেন্ট, ছবিও দেখা যাবে, লেখাও দেখা যাবে। এইরকম আরও কিছু ইফেক্ট আছে, এগুলো আমরা কিভাবে করব এই কাজগুলো আমরা শিখব। তো আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাই। এখান থেকে আমরা একটা ফোল্ডার তৈরি করি। আজকে হচ্ছে আমাদের ক্লাস 7। তো ক্লাস 7-এর মধ্যে আমরা এখানে করি, ছোট্ট একটা নোট করি। তুমি যখন কাজ করবা তখন একটা জিনিস কাজ করবে, একটা নোট রাখবা, নোটবুক রাখবা। রাখি কত নাম্বার ক্লাসে কোন জিনিসটা দেখাইতেছি এটা একটু নোট করে রাখবা সংক্ষেপে। তাহলে ভবিষ্যতে কোনো কাজ করতে গেলে তোমার আবার সব ক্লাস সব ভিডিও খুঁজতে হবে না, বুঝে নেই? তুমি নোট দেখবা যে হ্যাঁ আমি এই ইফেক্টটা কত নাম্বার ক্লাসে করছি, 6 নাম্বার, ঠিক আছে, আমি পারি না, আবার ভিডিওটা দেখে নাও। তবে এই কোডগুলো নিয়ে তখন তুমি নিজে নিজে কী করতে পারবা, ক্লায়েন্টের প্রজেক্টে অ্যাপ্লিকেশন করে দিতে পারবা। তো সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে একটা নোটবুক রাখবা, রাখি ছোট ছোট নোট করবে। যেমন না আজকে আমি এখানে করব যে কি ইমেজের ইফেক্ট, ঠিক আছে? তো এখানে ধরো তুমি এইটার আমরা এটার একটা নামকরণ করে দিই তোমার জন্য সুবিধা হবে। এটাকে আমরা দিয়ে দিই যে ইমেজ ওভারলে, এই নামক একটা নামকরণ করে দিলাম। তো আমরা ক্লাস 7-এর মধ্যে আজকে ইমেজ ওভারলে ইফেক্ট শিখব। এখানে আমরা একটা ফাইল নিয়ে নেই, index.html। তারপর আমাদের আরেকটা ফাইল নিয়ে নিব হচ্ছে style.css। এই দুইটা ফাইল নিয়ে নিলাম। এখন আমরা একটা ইমেজ ডাউনলোড করি এখান থেকে, যে টিম মেম্বার ইমেজ লিখে যদি সার্চ দিই আমরা এখানে অনেক ইমেজ পেয়ে যাব। তো যে কোনো ধরনের ইমেজ তুমি নিয়ে নিতে পারো। আপাতত ধর আমি এইটা নিলাম। ইমেজটা ছোট, এই যে এটা নিয়ে নিলাম। এই ইমেজটা ভালো সুন্দর দেখা যাচ্ছে। এটাকে আমরা আমাদের ক্লাসে সেভ করি। তো আমাদের HTML-এ আমরা HTML স্ট্রাকচারটা নিয়ে আসি। HTML ক্লোন 5 আমাদের স্ট্রাকচার চলে আসলো। এখানে আমরা একটা দিয়ে দিই, প্রথমে একটা ডিভ নিয়ে নিব। এই ডিভের ক্লাস দিয়ে দিব যে ইমেজ বক্স, একটা ক্লাস দিয়ে দিলাম। তার ভিতরে আমরা হচ্ছে একটা দিব img, একটা ট্যাগ নিয়ে নিব, img ট্যাগ। এটার ভিতরে আমাদের যেই ইমেজটা আছে এটা দিলাম, আর এখানে দিলাম যে ইমেজ বা যে কোনো কিছু দিয়ে দিতে পারো। তো এবার আমরা এটাকে ওপেন করি, দেখি এখানে আসছে কিনা আমাদের এটা। চলে আসছে। এখন আমরা শুরুতেই এই যে এটাকে আছে ইমেজ বক্সটা আছে, এই ইমেজ বক্সটাকে সিএসএস করব। ইমেজ বক্সকে আমরা বলে দেই উইথ। একই বিষয় ঘুরে ফিরে আসতেছে না?
300 পিক্সেল, হাইট 300 পিক্সেল। এটা দিয়ে দিলাম আপাতত। এরপরে এটার মধ্যে আরও সিএসএস লিখবো আমরা পরে। এখন এখানে আমাদের এটাকে লিঙ্ক করে দিতে হবে, লিঙ্ক সিএসএস। এই যে উইথ লিখতেছি, হাইট লিখতেছি, সিএসএস লিখতেছি, এগুলো তো সেম জিনিস ঘুরে ফিরে আসতেছে। এবার আইএমজি বক্সের ভিতরে আমরা ইমেজ যেটা আছে এটাকে কল করব, আইএমজি ট্যাগটাকে কল করে বলবো যে এটার উইথ হবে 100%, অর্থাৎ বক্সটা যেতটুকু এতটুকুই আসবে। তো ইমেজটাকে আমরা 100% নিয়ে নিলাম। আর একটা নিলাম যে হাইট দিলাম অটো, আর ডিসপ্লে আমরা ব্লক করে দিলাম। ডিসপ্লে ব্লক না করলে, আর ডিসপ্লে ব্লক মানে হচ্ছে যে আমার যেতটুকু জায়গা এতটুকুর মধ্যে সে ব্লক হয়ে থাকবে, অন্য বাইরে কোথাও যাবে না। তো আমরা এবার আইএমজি এটা কার জন্য লিখলাম, এই সিএসএসটা ইমেজ বক্সের ভিতরে আইএমজি ট্যাগের জন্য। সরাসরি ইমেজ বক্সের ভিতরে আইএমজি আমরা ট্যাগটাকে কল করলাম। আমাদের সিলেক্টর হিসেবে আমরা ক্লাসও দিতে পারি, আইডিও দিতে পারি, অথবা কি দিতে পারি, ট্যাগ নাম হিসাবেও কল করতে পারি। তো এটা হয়ে গেল। এখন দেখো আমাদের এই জিনিসটা করার জন্য আমরা ইমেজ বক্সের ভিতরে আরেকটা ডিভ নিব। কি নিব? আরেকটা ডিভ নিব। এই ডিভটার যে কোনো নাম দিতে পারি, ধরো আমি দিলাম ওভারলে। হ্যাঁ, এটার নাম যেহেতু ওভারলে, আমরা ওভারলে দিয়ে দিলাম। তো এটার ভিতরে একটা H2 দেই যে দিস ইজ টাইটেল। দেখো এখানে চলে আসছে, তাই না? তো এবার আমরা এই বক্সটার ডিজাইন করব আগে। কার? এই ওভারলেটার। কার ডিজাইন করব? ওভারলে ডিজাইন করব। তো ওভারলে ডিজাইনের জন্য এখানে আমরা ওভারলেকে উপরের বক্স যেটা, এটার হাইট উইথ যতটুকু, ওভারলে হাইট উইথ কি হবে? ঠিক সেম হবে। তো আমরা এখানে বলবো যে উইথ হবে 100%, হাইট হবে 100%, ব্যাকগ্রাউন্ড আমরা দিলাম ব্লু। দেখো সেম, এটার উইথ যতটুকু এটার উইথও ততটুকুই আছে। এখানে আমরা নিয়ে নিলাম। তারপরে এখন আমরা এই যে এটাকে আমরা যে এটার সাথে উপরে উঠে দিব। হ্যাঁ, আমরা কি করব, এটাকে এটার উপরে কি করব, উঠাই দিব। কোথায় উঠাবো? এটার উপরে উঠাই দিব। তো এবার উপরে উঠানোর জন্য এই যে, আচ্ছা এটার ভিতরে যে টেক্সটটা আছে এটাকে ডিজাইন করে ফেলি। যে ওভারলের ভিতরে যে H2 আছে এটাকে আমরা বলে দিব যে প্যাডিং 0, মার্জিন 0, কারণ এটার জন্য ওই যে ওই প্যাডিংটা চলে আসতেছে। আচ্ছা এটা থাকলো এখানে। এরপর আমরা যেটা করব, এটাকে এটার উপরে উঠে দিব। কি করব? উপরে উঠে দেওয়ার জন্য এই বক্সটাকে আমরা, ওভারলেটাকে আমরা বলবো পজিশন। কি বলবো? পজিশন অ্যাবসলিউট। পজিশন কি দিলাম? অ্যাবসলিউট। এটাকে দিলাম পজিশন অ্যাবসলিউট। তো এখন এই যেটার পজিশন অ্যাবসলিউট দিবা, তার প্যারেন্টকে পজিশন রিলেটিভ দিতে হবে। এই জিনিসটা মনে রাখবা, যেটার পজিশন অ্যাবসলিউট দিবা তার প্যারেন্টকে কি দিতে হবে? পজিশন রিলেটিভ দিতে হবে। তো এই যে ওভারলের যেই অ্যাবসলিউট, এটার ইয়াটাকে প্যারেন্টকে ইমেজ বক্স। তাহলে ইমেজ বক্সটাকে আমরা বলে দিব যে পজিশন রিলেটিভ। দেখছো এখন আর বড় হয় না, সমান হয়ে গেছে। মানে তুমি পজিশন অ্যাবসলিউট থাকবে, আর তোমার যেই বস, তোমার প্যারেন্ট যেটা, তুমি তার সমানই হবা। ঠিক আছে, পজিশনটা আমরা রিলেটিভ করে দিলাম। এখন এটাকে আমরা উপরে উঠাইতে হলে বলবো টপ থেকে 0, টপ থেকে 0,
লেফট থেকে 0, রাইট থেকে 0, বটম থেকেও 0, সব দিক থেকে 0 করে দিলে ওর পজিশনটা কোথায় চলে যাবে? মানে আমি এই যে ওভারলেটা কার চাইল্ড? ইমেজ বক্সের চাইল্ড। এখন ইমেজ বক্সের চাইল্ডের ধরো এই ছেলের কোনো জায়গা জমি নাই, তাহলে সে তার যদি নিজস্ব কোনো জায়গা না থাকে তাহলে সে কোথায় থাকবে? বাবার কোথায় থাকবে? তাই না? আমরা তাকে বলে দিলাম যে তার ডাইনেও নেই, বামেও নেই, উপরেও নেই, নিচেও নেই, তার বাধ্যতামূলক কোথায় চলে আসতে হবে? এইটাই। তাহলে এখন আমরা বলে দিব যে টপ থেকে 0 উপরে উঠে গেছে। হ্যাঁ, সে যেন আর ভবিষ্যতে নিচে না নামে এর লেগে কি করে দিব? বটম থেকেও 0, যেন ডাইনেও না যায়, তাহলে কি হবে? রাইট থেকেও 0, লেফট থেকেও 0। তাইলে এখন কি হইল? সে ওটার উপরে উঠে গেল, তাই না? উপরে কি হইল? উঠে গেল। তো আমরা এবার এই যে ইমেজ বক্সের মধ্যে একটা সিএসএস এডিট করছি, সেটাকে আমরা আবার নিয়ে রিপ্লেস করে দিতে হবে। ইমেজ বক্স নতুন করে লাইন লিখছি বিদায় আবার নিয়ে রিপ্লেস করে দিলাম। তারপরে আমরা কার জন্য সিএসএস লিখছি? ওভারলেটাকে আমরা এখানে নিয়ে যাব। তারপরে আমরা সিএসএস লিখছি টাইটেলের জন্য, এই টাইটেলটাকেও আমরা এখান থেকে নিয়ে যাব। এখন দেখো আমাদের কাজ এতটুকু হইল, ঠিক আছে? এবার আমরা টাইটেলটাকে বলবো যে মাঝখানে নিয়ে আসবো। আবার টাইটেলটার সিএসএসটা একটু বাড়াই। তো এবার টাইটেলটাকে বললাম যে তুমি উপর থেকে 50% নিচে নামো, পুরা না, তাহলে তো উপর থেকে মাঝখানে চলে আসবে না? আচ্ছা, প্রথমে ডান বাম থেকে নিয়ে যাই, এখানে বলি যে টেক্সট অ্যালাইন সেন্টার। এবার উপর থেকে নামাইতে হলে আমরা বলবো যে টপ থেকে 50%, আর টপ থেকে যদি 50% নামাইতে হয় তাহলে এটাকে বলতে হবে যে পজিশন অ্যাবসলিউট। ঠিক আছে? তাহলে পজিশন যদি অ্যাবসলিউট দেই তাহলে টেক্সট অ্যালাইন সেন্টার এটা কাজ করবে না। আমরা টপ থেকে 50% নামছে না, এখন বলে দিব যে লেফট থেকেও 50%, রাইট থেকেও 50%। তো এখন ওর জায়গা তো লাগবে, এদিক থেকেও 50 যাইলে এদিক থেকেও 50 যাবে, তাহলে ওর নিজের জায়গা কতটুকু থাকবে? ওর নিজের লেখার একটা জায়গা লাগবে না? এই জন্য লেফট থেকে কমাই দিই। কতটুকু দিলে আমাদের এটা সই হয়? রাইট থেকে কতটুকু দিলে আমাদের এই জিনিসটা উপরে ওঠে? এই যে মোটামুটি এখন ঠিক আছে, ঠিক আছে না? এরপরে এটাকে বলে দিলাম যে কালার হোয়াইট টেক্সট। আমি সবগুলা ওয়ার্ডের প্রথম অ্যালফাবেটটাকে বড় করতে চাই, কি দিব? হ্যাঁ, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। এই তো তুমি পারো, হয়ে গেল। এখন আমরা টপ থেকে মনে হয় বেশি নেমে গেছে, দেখা যায় আমরা আর একটু উপরে উঠে যাই। মানে আমার পজিশন ক্লায়েন্ট যেখানে দিবে আমরা ওইভাবেই পজিশনটা করব, কিন্তু সিস্টেমটা হচ্ছে এইটা। তোমাকে যে 50%ই দিতে হবে এরকম কোনো কথা নেই, যে যত পার্সেন্ট দিলে আমার এটা পজিশন মতো যাবে তত পার্সেন্ট। ঠিক আছে? তো আমরা H2টাকে কাজ করছি, এখন H2টাকে এখানে নিয়ে আসি। এই যে আমাদের কাজ মোটামুটি 95% শেষ। আর আমরা বলছিলাম এরকম করবো যে এটা ইমেজটা এরকম থাকবে, যখন হোভার করব তখন ওইটা আসবে, ইমেজটা চলে যাবে। মানে প্রথমে কি দেখা যাবে? ইমেজটা দেখা যাবে, তারপরে হোভার করলে এই ইমেজটা থাকবে। কাকে হোভার করব? ইমেজ বক্স। কাকে হোভার করব? ইমেজ বক্সে হোভার করব। তো আমরা এখন এই যে ওভারলেটা বলি, এটা বাই ডিফল্ট ভাবে থাকবে না। এটা বাই ডিফল্ট ভাবে কি হয়ে যাবে? ডিসপ্লে থাকবে না। থাকবে না মানে কি? ডিসপ্লে নান। থাকবে না মানে কি? ডিসপ্লে নান। এটা চলে গেছে। এখন আমরা বলবো যে ইমেজ বক্স যখন হোভার হবে, এই যে ইমেজ বক্সটা চলে আসলে এখানে আমরা এখানে হোভার দেওয়ার জন্য একটা ক্লোন দিয়ে কি লিখবো? হোভার। ইমেজ বক্স যখন হোভার হবে তখন স্পেস দিয়ে বলবো যে ক্লাস ওভারলে
এইটা হবে ডিসপ্লে ব্লক। দেখো এমনিতে নাই, এমনিতে চলে আসছে, আসছে না? এখন এটাকে আমরা চাচ্ছি যে একটু মোশন হয়ে আসবে। এটাকে আমরা কিভাবে করব বলছিলাম? আচ্ছা, এটাকে আমরা নিয়ে যাই এই সিএসএস গুলো যেটুকু আমরা লিখছি, আমরা জাস্ট ওভারলেকে এখানে বলছিলাম যে ডিসপ্লে কি হবে, ডিসপ্লে নান হবে, নান। আর যখন ইমেজ বক্সকে হোভার করা হবে তখন ওভারলেটা কি ডিসপ্লে ব্লক মানে শো করবে। আচ্ছা, আমরা ইমেজের হাইটটাকে 100% করে দিই, অর্থাৎ 300 পিক্সেলই থাকবে। তো এখন আমরা একটা মোশন ইফেক্ট দিতে চাচ্ছি, এই ইফেক্টটা আমরা দিয়ে দিব কোথায়? ইমেজ ওভারলের মধ্যে। কাকে দিব? ওভারলের মধ্যে আমরা একটা দিয়ে দিব। এইটা ইফেক্টটা কি দিয়ে দেয়? ট্রানজিশন। কি দিয়ে দেয়? ট্রানজিশন 0.5s, 5 সেকেন্ড দিয়ে দিলাম। এখন এখানে আরেকটা যদি আমরা লিখে যাই EASE, মানে একটা আছে যে ইজি ট্রানজিশন। কি আছে? হ্যাঁ, এটা ব্রাউজারে অটোমেটিক আসে। হ্যাঁ, আমরা শুধু যে EASE এটা লিখে দিব। দেখো এটাকে তাইলে চলে আসলো, কিন্তু এখন এখানে শো করতেছে না। ওভারলেতে দিলে দেখি, ইমেজ বক্সে দিলে এটা ট্রানজিশনটা কাজ করে নাকি ঠিকঠাক মতো। ট্রানজিশন 0.5s, আচ্ছা এটা দেখি আমরা হোবারে দিয়ে দেখি তো কাজ করে নাকি। আচ্ছা, তাহলে আমাদের এটা কি হলো? আমরা একটা ইমেজের উপর কিভাবে ওভারলে ইফেক্ট দিতে হয় এই জিনিসটা শিখলাম। এখন পারবা এটা দিতে? এই যে দেখছো ট্রানজিশন এখান থেকে চেঞ্জ করতে পারো। দেখো এই যে চেঞ্জ হয়ে গেছে, দেখছো? ট্রানজিশনটা কোথা থেকে চেঞ্জ হয়? এই যে এখানে ক্লিক করলে চেঞ্জ করতে পারবা, বুঝতে পারছো? এই যে এটার উপরে ক্লিক করলে চেঞ্জ করতে পারবা। এই যে এখান থেকে উঠাইবা নামাইবা, তাহলে চেঞ্জ হয়ে যাবে। দেখছো, এখান থেকে চেঞ্জ করতে পারবা, নিজেকে মুখস্থ করতে হবে না এগুলা। জাস্ট ওভারলের মধ্যে গিয়ে আমরা এখানে লিখে দিই।